বলছিলাম সিয়াম আপনাকে কি দিতে পারে, সিয়াম আপনাকে কি দিতে পারে সেই বিষয়ে আমি তত্ত্ববল আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। 183 নম্বর সূরা বাকারা, পরিচিত আয়াত, কিন্তু আয়াত থেকে কি নিয়েছে? আজকে তো 13টা রমজান সিয়াম চলে যায়, কিন্তু আপনার পরিবর্তন কি হয়েছে না ওবাই আছেন, আগের মতোই আছেন? সিয়াম আপনাকে কি দিয়েছে দেখেন আজকে কি দেয়। আল্লাহ বলছেন সিয়াম তোমাদের উপর ফরজ করা হয়েছে যারা তোমরা ঈমান এনেছো। তোমাদের উপর কি করা হয়েছে? সিয়াম ফরজ করা হয়েছে। যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল তাদের উপর ফরজ করা হয়েছিল। কারণ আমি ওই কথা তাদেরকে বলেছি, কি বলেছি? মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম যাতে তোমাদেরকে তাকওয়াশীল বানাতে পারে, মুত্তাকি বানাতে পারে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে মুত্তাকি আপনাকে হতে হবে। সিয়াম আপনাকে কি বানাবে? মুত্তাকি বানাবে, মুমিন মুত্তাকি, আপনাকে পরহেজগার বানাবে, আল্লাহ ভীরুত বানাবে, আপনার ভিতরে তাকওয়া থাকে। তাকওয়া মানে আল্লাহর ভয়। সকল ক্ষেত্রে আল্লাহর বিধিবিধান মেনে চলার নাম তাকওয়া। সকল ক্ষেত্রে মাথার চাঁদি থেকে শুরু করে পায়ের পেন্ডেলি পর্যন্ত, গোড়ালি পর্যন্ত আল্লাহ যেই যে সেক্টরে যে বিধিবিধান দিয়েছে এটি মেনে নেওয়ার নাম, এর কাছে আত্মসমর্পণ করার নাম হচ্ছে তাকওয়া। একটা মানবেন আরেকটা মানবেন না, এটা তাকওয়ার পরিচয় নয়। তো এই তাকওয়া আল্লাহ বলছেন যাতে তুমি মুত্তাকি হতে পারো। মুত্তাকি মানে আল্লাহ বলছেন যে আমি চাইলে বলতে পারতাম তোমাদেরকে যে তোমরা যদি রমজান মাসের সিয়াম থাকো তাহলে আমি কি করব? দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করব সরাসরি। কিন্তু আল্লাহ এই কথা বলেনি। আল্লাহ বলছেন তোমরা আগে মুত্তাকি হও। কি হও? মুত্তাকি হতে হবে তোমাদেরকে। আল্লাহর এটা হিকমা। এই আয়াত দ্বারা আমি দুটো জিনিস বুঝেছি, আপনারা কি বুঝেছেন জানি না, যে দুটো জিনিস আমি বুঝেছি আল্লাহর হিকমা। আল্লাহ দেখেন কত কৌশলভাবে কথা বলেছেন। মুত্তাকি যদি আল্লাহ না বলতেন, সরাসরি জান্নাত বলতেন, তাহলে মুত্তাকির যে বৈশিষ্ট্যগুলো, যে নিয়ামতগুলো, যে সম্মানজনক যাযাগুলো আছে এগুলো সব বাদ পড়ে যেত। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ দেখেন হিকমার সাথে কথা বলেছেন, যে আল্লাহ কোরআনে এমন এমন জায়গা বলেছেন দেখবেন জান্নাত জাহান্নামে বিষয় আলোচনা করেছেন, এবং ভালো মানুষের চরিত্র নিয়ে কথা বলেছেন, এবং আল্লাহ মুত্তাকি এবং মুসলিম পরেজগারের বিষয়ে কথা বলেছেন, মুমিনের বিষয়ে কথা বলেছেন। তার আগে যাজা দেওয়ার আগে আল্লাহ তাদের বৈশিষ্ট্য আগে প্রমাণ করেছেন, তাদের সম্মান কি হবে, মুমিন হলে তোমার মর্যাদা কি হবে, তোমার সম্মান কি হবে, তুমি কোন পর্যায়ে যেতে পারবে, এই কথাগুলো আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। তা আল্লাহ বলছেন মুত্তাকি হলে তোমার লাভ কি? কারণ আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাতকে প্রস্তুত করে রেখেছি মুত্তাকিদের জন্য। 1 নম্বর পয়েন্ট, জান্নাত কাদের জন্য বলেন তো? এখানে আল্লাহ বলছেন আমি জান্নাতি বানাচ্ছি, জান্নাতকে আমি রেডি করেছি কাদের জন্য? মুত্তাকিদের জন্য। উদাহরণ, আপনি একটা অনুষ্ঠান করছেন, একটা বিবাহের অনুষ্ঠান করছেন, কাকে লক্ষ্য করে বলেন তো? বর এবং কন্যাকে। কাকে? বর এবং এই বর এবং কন্যাকে লক্ষ্য করে আপনি সোফা সেট বিছেছেন, কার্পেট বিছেছেন, আরো খাওয়ার ব্যবস্থা 1400-1500 মাসের খানার ব্যবস্থা করেছেন। কার লক্ষ্যে বলেন তো? বর এবং। কিন্তু এই বিছানের উপর দিয়ে, এই কার্পেটের উপর দিয়ে সবাই হাঁটা চলা করতেছে, কিন্তু মূল উদ্দেশ্য এই বিবাহের যত কিছু আয়োজন করা হয়েছে বর এবং কন্যাকে লক্ষ্য করে। তা আল্লাহ বলতেছেন আমি জান্নাতে রেডি করেছি মুত্তাকিদের জন্য। জান্নাতে তো সবাই যাবে, কিন্তু আমি জান্নাতি বানাচ্ছি, রেডি করেছি কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকিদের বৈশিষ্ট্য হবে আলাদা। একের পরে আমি সিরিয়াল বলছি মুত্তাকির বৈশিষ্ট্য কি, মুত্তাকি কি পাবে আল্লাহর কাছ থেকে, আল্লাহ কোরআনে কি রেখেছেন। আল্লাহ বলছেন উইদ্দাতুল মুত্তাকিন, আমি প্রস্তুত করে রেখেছি জান্নাত মুত্তাকিদের জন্য। এবার একটা আয়াত নিলেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, এই আয়াতটা আপনি পাবেন সূরা ইমরানের 133 নম্বর আয়াত। আয়াতগুলো বলে আমি শেষ করে নিই, তারপরে হাদিসের পর্যায়ে চলে যাব ইনশাআল্লাহ। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মাধ্যমে আল্লাহ রাসূল ব্যাখ্যা দিচ্ছেন যে মুত্তাকি কারা, তাদের জন্য আমি কি প্রস্তুত করে গেছি। দেখো, জান্নাতে তাদের হেঁটে যেতে হবে না, পায়ে হেঁটে যেতে হবে না,
আল্লাহ বলছেন আমি জান্নাতকে তার কাছে নিয়ে আসবো। কোথায় পাবেন? আয়াত সূরা কফ 50 নম্বর সূরা 31 নম্বর আয়াত খুলবেন। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুত্তাকিদের জন্য জান্নাতকে নিকটে আনা হবে, তাদের কাছে, তাদের নাগালে জান্নাত এনে দেওয়া হবে, একেবারে তাদের কাছে টেনে আনা হবে, মোটেও তা দূরে থাকবে না। কে বলেছেন? আল্লাহ বলছেন। যত কথা আমি পেয়েছি কোরআনে সব মুত্তাকিদের বিষয়ে জান্নাত আল্লাহ প্রস্তুত করে রেখেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন মুত্তাকি ছাড়া জান্নাতে কেউ যাবে না। একটা আয়াত আপনাকে, এই আয়াতটা আমি কোথায় বললাম? সূরা কফের 31 নম্বর আয়াত। এবার আরেকটা আয়াত নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতুন নাঈম। জান্নাতের যত অপরন্ত নিয়ামত আমি প্রস্তুত করে রেখে দিয়েছি সবগুলো আমি মুত্তাকিদেরকে ভোগ করাবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে মুত্তাকিদের জন্য তাদের প্রতিপালকের নিকটে আছে নিয়ামতের পরিপূর্ণতা জান্নাত। ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা মুলকান কাবীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়াত আল্লাহ ব্যাখ্যা দিলেন সূরা ইনসান, সূরা আপনার দাহার, এদেশে বলে দাহার, সৌদি ভাষায় বলে সূরা ইনসান ৭৬ নম্বর সূরা ২০ নম্বর আয়াত খুলবেন। সেখানে আল্লাহ বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গেটে যখন আপনি যাবেন দেখবেন, জান্নাতের গেটে যখন আপনি দেখবেন ঢোকার সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখবেন যে ওয়াইদা রাইতা সাম্মা রাইতা নাঈমা মুলকান কাবীরা। নিয়ামতের ভান্ডার, যে নিয়ামত আপনার দেখতে কত হাজার বছর যে পার হবে আপনি নিজে বলতে পারেন না। জান্নাতের আরাম শান্তি ভোগ করতে পরের বিষয়, শুধু তাকিয়ে থাকতে হাজার হাজার বছর চলে যাবে। আপনি বলেন এবার জান্নাতের ভিতরে আল্লাহ কি রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন যে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাতান ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আইন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন জান্নাতে এমন একটি জিনিস প্রস্তুত করে রেখেছি আমি, এমন কিছু রেডি করে রেখেছি যা মানুষের চোখ কোনোদিন দেখেনি। দুনিয়াতে অনেক কিছু দেখছেন। আয়াত কথা বলেন সূরা হামিম সাজদার 16 নম্বর 17 নম্বর আয়াত দেখবেন। সেখানে আল্লাহ বলেছেন যে জান্নাত এমন একটি জিনিস যে জান্নাত কোনোদিন মানুষের চোখ দেখে নাই, কান কোনোদিন জান্নাতের স্পর্শ করেনি, শুনে নাই, যে কান কোনোদিন আপনার বিবেচনা করতে পারে না এবং কান দিয়ে মানুষ শুনবে এমন কিছু এরকম নয়। আল্লাহ বলছেন যে অন্তর কোনোদিন ভাবতেই পারে না জান্নাতের নিয়ামত কি, অন্তর নাগালের বাইরে। অথচ আপনি যখন শুয়ে যাবেন তখন অন্তরে সব কিছু আপনার ভাসেন, কিন্তু আল্লাহ বলছেন এটা অন্তরের বাইরে, মানুষ জানে না, চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শোনেনি, এবং জান্নাতের কোনো শব্দ, কোনো সারা শব্দ কান শুনেছে আপনি? শোনেনি। আল্লাহ বলছেন জান্নাতের এক পাতা গাছ থাকবে, আপনার শিকড় থাকবে উপর দিকে, গাছের ডাল থাকবে নিচ দিকে, এক পাতা আরেক পাতার সাথে বাড়ি লাগে এমন একটা বাজ হবে, সুন্দর আওয়াজ হবে যা কোনোদিন আপনার কান শোনেনি। সুবহানাল্লাহ। এমন কিছু আল্লাহ ব্যবস্থা করে রাখবেন যা আপনি আরো দেখবেন সূরা মুহাম্মাদের 14 নম্বর আয়াত খুলে দেখবেন, সেখানে বৈশিষ্ট্য আল্লাহ জান্নাতের বৈশিষ্ট্য দিয়েছেন। একটা নদী থাকবে, সর্বদের নদী, বিশাল নদী, সেই নদী থাকবে জান্নাতুল ফেরদাউসের উপরে আল্লাহর আরশের সাথে থেকে। আজীবন পানি পান করবেন, সেই পানির ভিতরে কোনো খড়কটা খুঁজে পাবেন না, কোনো ডিসকালার পাবেন না। আজীবন মধু পান করবেন, সেই মধুর ভিতরে কোনো ময়লা কিছু পাবেন না, ফ্রেশ, কোনো ভেজাল পাবেন না। আজীবন দুধ পান করবেন, সেই দুধের ভিতরে কোনো ডিসকালার পাবেন না, আজীবন ওবাই থাকবে। আপনাকে যে পোশাক দেওয়া হবে ওই পোশাক আজীবন থাকবে, কোনোদিন ময়লা হবে না। দুনিয়ার সবকিছু কোয়ালিটি পরিবর্তন হবে, জান্নাতের কোনো জিনিসের কোয়ালিটি পরিবর্তন হবে না, এরই নাম জান্নাত। তো এই জন্য আল্লাহ বলছেন চোখ কোনোদিন দেখিনি, কান কোনোদিন শুনিনি, এবং অন্তর কোনোদিন পরিকল্পনা করতে পারে না, তার নাগালের বাইরে। তো বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জান্নাতের যত নিয়ামত, অফুরন্ত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছে যারা মুত্তাকি তাদের জন্য। কথা বুঝেন? তো এই আয়াত পাবেন আপনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কলমের আপনার 34 নম্বর আয়াত করে দেখবেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাতের বিবরণ দিয়েছেন। এবার আরেকটা আয়াত নেন যে জান্নাতের বিবরণ, মুত্তাকিদের বিবরণ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুত্তাকিদের জন্য আমি কি প্রস্তুত করে রেখেছি, জান্নাতে যাবে পরে, আগে তাদের যাজা, তাদের মর্যাদা কি পরিমাণ হবে আল্লাহ বলছেন সেই মর্যাদা আমি তাদের সামনে উল্লেখ করলাম। কোরআনে সূরা মারিয়াম খুলবেন, সূরা হুজরাত খুলবেন, কয়েকটি আয়াত আমি একসাথে বলছি। যে সূরা মারিয়াম খুলবেন, 85 নম্বর আয়াত খুলে দেখবেন আল্লাহ বলছেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আল্লাহ বলছেন যেদিন মুত্তাকিদেরকে দয়াময় রহমানের নিকটে একত্রিত করা হবে, বিচারের মাঠে যখন মুত্তাকিদেরকে উপস্থিত করা হবে, আল্লাহ বলছেন সম্মানজনক অতিথি আমার মেহমান হিসেবে মুত্তাকিদেরকে আমার কাছে উপস্থিত করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মেহমান কারা হবে? যারা মুত্তাকি তারা হবে। আল্লাহ বলছেন আমার মেহমান তারাই আমার অতিথি হবে, সম্মানজনক মেহমান যাদেরকে আমি আপ্যায়ন করব জান্নাত দিয়ে এবং আমার আনন্দ দিয়ে। আমি তাদের সাথে সরাসরি কথা বলবো। সবচেয়ে আমি যেটা মনে করি, আমি কোরআন এবং হাদিস থেকে যেটা পেয়েছি, মুত্তাকিদের জন্য এবং মুমিন মুত্তাকিদের জন্য সবচেয়ে আনন্দদায়ক বস্তু হচ্ছে, জিনিস হচ্ছে যেটা পাবে জান্নাতে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বান্দার সাথে সাক্ষাৎ করবে। এবং সহিহ বুখারীতে এসেছে 7434 নম্বর 35 নম্বর হাদিসগুলো করে দেখবেন, সেখানে ইমাম বুখারী কোট করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইদহাকু বিহা, আল্লাহ হাসি মুখে পর্দা মুখ থেকে সরিয়ে মুত্তাকিদের সাথে সরাসরি কথা বলবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলবে বান্দা তুমি বলো কি চাও, তখন বান্দারা সব এক বাক্যে বলবে, মুত্তাকি তারা বলবে আমরা আর কিছুই চাই না, যে রবের গোলামি করছি সে রবের সন্তুষ্ট পেয়েছি এবং সে রবকে আমরা দেখতে পেয়েছি। এর চেয়ে তার কোন নিয়ামত হতে পারে? তারপর আল্লাহ বলবেন না তুমি বলো তুমি কি চাও, তুমি যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। আল্লাহর নিয়ামত। এরপরে আরেকটা আয়াত নেন আপনার সূরা বাকারার 184 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আত্তাকুল্লাহ, মুত্তাকিরা আমি আল্লাহকে ভয় করে, মুত্তাকিরাই আল্লাহকে কি করে? ভয় করে। ওয়ালামু, আল্লাহ বলছেন এবং জানো তোমরা আমাকে ভয় করবে, জেনে রাখো আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিদের সাথে থাকি। সুবহানাল্লাহ। সাথে বলতে আল্লাহ বলছেন, আল্লাহর সাথে বলতে কি আল্লাহর কি থাকে? দৃষ্টি থাকে, নজর থাকে, সাহায্য থাকে, সহযোগিতা থাকে, সর্বক্ষেত্রে সর্বাবস্থায় আল্লাহ কোথায় থাকেন? আরশ আযমের উপর সমুন্নত, সীমাহীন নয়, সমুন্নত। তিনি তার ক্ষমতা সব জায়গায় বিরাজমান, তিনি বিরাজমান নয়, তার ক্ষমতাটা বিরাজমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুত্তাকিদের সাথে আমি থাকি, সাথে থাকি মানে এমন ভাবে তার দিকে আমি খেয়াল রাখি, ও আমাকে যখনই ডাকবে আমি তখনই তার ডাকে সাড়া দিয়ে দিই। সুবহানাল্লাহ। এ হচ্ছে মুত্তাকি। তা আল্লাহ বলছেন আমি তার সাথে থাকি। আরেকটা আয়াত নেন সূরা তাওবার 123 নম্বর আয়াত, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, এখানে বলেছেন জেনে রাখো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের সাথে থাকি, তুমি আমাকে ভুলিও না কিন্তু আমি তোমাকে ভুলি নাই, আমি সবসময় তোমার দিকে নজর রেখেছি, তুমি কি করছো, কোন জায়গায় কি করতেছো, আল্লাহ বলছেন আমি সব কিছু দেখছি। এটা মুত্তাকিদের পরিচয়। কিন্তু মুত্তাকিতে এত সহজ মনে করলেন? এখানে তারাবির সালাত করে আপনি বাসায় ঘুমান, এটা মুত্তাকি? আপনাকে মুত্তাকির বৈশিষ্ট্য আমি একটা আয়াত থেকে 3টে পর্যায়ে আমি দিয়ে দেবো। সূরা ফাতিরের 32 নম্বর আয়াত বাসায় যে দেখবেন, আমি পরে আলোচনা করতেছি যদি সময় কুলায়। মুত্তাকি ওই ব্যক্তিকে বলা হয়, আগেই বলেছি আমি, সুন্নাহ হোক নফল হোক আর যেটি হোক, ও কোনো দিক দিয়ে ছাড় দেবে না, সবগুলো আঁকড়ে ধরবে। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আমল, কোন সুন্নাহ, কোন আদেশ, কোন নিষেধ, কোন সম্বোধন আমি ছাড়ি নাই আমার জীবনে, আমি কোন দিক দিয়ে ছাড়ি নাই। কারণ কোন কিছু যদি ছাড়া পড়ে যায়, হতে পারে এই ছাড়ার কারণে আমি নাফরমান হয়ে যাব, আমি কুফরি করে ফেলবো, হতে পারে আমি জাহান্নামী হয়ে যাব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাকে যা দিয়েছি সবকিছু তার দেওয়া, তার মন গড়া কোনো ব্যক্তিগত কোনো আমল মুহাম্মাদের নয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবগুলো খায় আল্লাহর দেওয়া। কারণ আমি ছাড়বো কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজে বানায় নাই, আমি ছাড়বো কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সব দিক দিয়ে তিনি কি ছিলেন? এক্সপার্ট ছিলেন। একদিন ফজরের সালাতের পরে তিনি বলছেন যে আজকের দিনে এই কাজগুলো কে কে করেছে? আবু বকর সিদ্দিক বলছেন আমি করেছি। যে আজকের দিনে জানাজার সালাতে কে গিয়েছে? আবু বকর বলছেন আনা আবু বকর, আমি গিয়েছি। আজকের দিনে অসুস্থ মানুষকে কে দেখতে গিয়েছে? আবু বকর বলছেন আমি গিয়েছি। তো
তারপরে বলছেন যে আজকের দিনে অসহায় মানুষকে কে খাওয়াইছে? তখন বলছেন আমি খাওয়াইছি। আজকের দিনে ছিয়াম কে আছে? আবু বকর বলছেন আমি আছি। তো সব কাজ তার ভিতরে আছে। তা আবু বকর সিদ্দিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের 8টি দরজা, 8টি দরজায় দিয়ে একজন ব্যক্তিকে ডাকবে। তখন সাহাবীরা বলেন তিনি কে? তখন তিনি বলছেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি কি এমনি আবু বকর হয়েছে? রাতে ঘুমিয়ে কাকে ডাকে? আল্লাহকে সন্তুষ্ট করেছেন। জান্নাতের 8টি দরজায় তাকে ডাকবে। তার আমল কি? কি করেছেন তিনি? আপনি পারেন নাই। আপনি বাসায় থাকেন, আপনি ঘুমে সময় পাইলেই, একটু সময় পেলে হয় ক্যারাম বোর্ডের ঘরে, একটু সময় পেলে দেখবেন চার দোকানে, না হলে সময় পেলে যে কোনো একটা মাসায় বসে থেকে মানুষ বদনাম করবেন। কাজই কাজ, আপনার কাজই তাই। এই জমিনের কোনো কাজ নাই, আপনি পশুর চাইতে খারাপ। মুসলিম তো সেই সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে সে হিসাব করে চলে আমরা জীবনটা আজকে কিভাবে কাটবে। ওই হাদিসে আছে 281 নম্বর হাদিস, 81 নম্বর হাদিসে আপনি খুলে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটি মানুষই সকালে তার কর্মের কাছে বিক্রি হয়ে যায়। তার কর্ম যদি তার ভালো হয় তাহলে তার জান্নাতের রাস্তা খুলে যাবে, আর যদি কর্ম খারাপ হয় তাকে তার জন্য জাহান্নাম হবে। তার কর্মই তার সবকিছু। তা আল্লাহ এই কথা কোরআনেও বলেছেন। সূরা আপনার মুদ্দাসসির খুলবেন 74 নম্বর সূরা 38 নম্বর আয়াত খুলে দেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটি মানুষই তার কর্মের জন্য দায়বদ্ধ। কর্ম তাকে আটকে দিবে এরকম হতে পারে না। বহু বিদ্যান আছে, আপনি তাকিয়ে দেখেন ইমাম জুহরি যিনি রাস্তায় বের হয়েছেন, কানের ভিতরে আঙ্গুল দিয়ে বের হয়েছেন, এতটুকু করে বেরেন তিনি, আরব ভূখণ্ডের মানুষ। তার ছাত্র জিজ্ঞাসা করছে আপনি কানের ভিতরে আঙ্গুল দিয়ে বের হলেন কেন? আল্লাহ আমার এত স্মৃতি শক্তি দিয়েছে, জীবনে জীবতে আমি একবার শুনি, জীবনে বলি নাই। এই জন্য বাহিরের কোনো কথা আমি কানে নিই না, আমার অন্তরে যায় না, কারণ ওটা আমি ভুলি না। আল্লাহ এত জ্ঞান দিয়েছে আমাকে, কথা বুঝেনি? এমন এমন বিজ্ঞান বেড়ে হয়েছে, কেউ যদি রাস্তায় তার সাথে দেখা হয়েছে তখন বলেছেন আমি একটু আপনার সাথে কথা বলে পারছেন না ভাবে, তখন তিনি বলছেন আপনার জন্য সময় নিয়ে আমি বের হই নাই, সূর্য কিন্তু অপেক্ষা করতেছি না আমার জন্য, আমি যে কাজের জন্য বের হয়েছি সেই কাজ আপনাকে সারতে হবে, আমার বাসায় ফিরতে হবে, কারণ আমার আপনার সাথে রাস্তায় কথা বলার আমি সময় নিয়ে বের হই নাই, আমার সময়ের দাম আছে। 100 বছর বেঁচে থেকে আপনি কিছু করতে পারেন নাই, আর মাত্র কয়েক বছর বেঁচে থেকে ইমাম বুখারী লিখেছে, আদাবুল মুফরাদ লিখেছে, আরো কত কিতাব লিখেছে, লেখে নাই। অল্প সময়ের আমল পুরো সহিহ বুখারী পুরো দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ পড়ে আলোচনা করে এবং দাওয়াত দিচ্ছে এবং কোরআন হাদিসের দাস দিচ্ছে এবং আমল করছে, এর নাকি সব ইমাম বুখারী আমল নামে চলে যাবে। আপনি বুঝেন তাদের জীবনটা কি? বহু বিজ্ঞানী এরকম করেছে, তাদের প্রমাণ ইমাম বলল। আপনি তাকিয়ে দেখেন, অল্প সময় বেঁচেছে কিন্তু তারা অনেক কিছু করে গেছে। আপনি 100 বছর 150 বছর বেঁচে 500 বছর থেকে আপনি কিছু করতে পারবেন না। কথা হাসান মিশে আপনার জীবনকে আপনি মূল্যায়ন করার চেষ্টা করেন। এ নিয়ামতের মাস এসেছে, নিয়ামত আপনি ছেড়ে দিয়ে বসে আছেন, বিষয় এরকম নয়। সামনে বসে পাবেন না এরকম নিশ্চিত নয়। অতএব আপনি কাজে লাগানোর চেষ্টা করেন। আল্লাহ তোমাদের বোঝায় এবং মানা তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। বলছিলাম এই মুত্তাকিদের বিষয়ে আমি কথা বলছিলাম। আল্লাহ বলেছেন বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। তবে হ্যাঁ, আল্লাহ বলেছেন যে ব্যক্তি নিজের ওয়াদা পূর্ণ করবে, ওয়াদা মানে আল্লাহ তুমি যে বিধিবিধান দিয়েছো আমি তা পূর্ণ করব, আমি যথাযথভাবে তা পালন করব। আল্লাহ বলেছেন যে পূর্ণ করবে এবং আমি আল্লাহকে ভয় করে চলবে, নিশ্চয়ই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুত্তাকিদেরকে ভালোবাসি। আল্লাহ বলছেন আমি এদেরকেই ভালোবাসি, আর এদের জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি। সব ভালোবাসা, সব অফুরন্ত নিয়ামত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিনে আমি তাদের জন্য উন্মুক্ত করে দিব। সুবহানাল্লাহ, কথা বুঝেন? কিন্তু জান্নাতে সবাই যাবে। বলেছিলাম একটা অনুষ্ঠানের উপলক্ষে কার্পেট বিছিয়েছেন, একটা মানুষের লক্ষ্যে একজন এমপি মন্ত্রী আসবে, যেই হোক আসবে, কিন্তু ওই কার্পেটের মধ্যে সবাই চলছে, কিন্তু মূল উদ্দেশ্য কার? ওই যে এমপি বা ওই বরকন্যা, কিন্তু উদ্দেশ্য কিন্তু তার। আল্লাহ বলছে আমি উদ্দেশ্য জান্নাত রেডি করেছি কার জন্য? মানে এখানে কমজোরি ইমানদার থাকবে, কিন্তু তাদের পর্যায় ভিন্ন হবে এবং জান্নাতের কোয়ালিটিও ভিন্ন ভিন্ন আছে। সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। 100টি স্তর, প্রত্যেকটি স্তরের ভিতরে ভাগা হচ্ছে 500 বছরের পথ। কথা বুঝলি? এরকম ভাগা।
তো 100টি স্তর সে জান্নাত কত বড় আপনি ভাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বনিম্ন যাকে জান্নাত দেওয়া হবে সেই মুসলিমের হাদিস, এই পৃথিবীর চাইতে 10 গুণ বড়। তাহলে এবার আপনি বলেন পৃথিবী কত বড়? আপনি দেখেছেন কোনোদিন? আল্লাহ বলছেন যে ওয়াইদাল আরদু মুদ্দাত, আমি পৃথিবী বিচারের মার যখন বিচার শুরু করব তখন পৃথিবী বড় করব, তখন এরকম থাকবে না। আকাশ সব ভেঙে চৌচির হয়ে যাবে, জমিন সব সমান হয়ে যাবে, সাদা হয়ে যাবে। আর আল্লাহ রাসূল বলছেন আরদুল মুদ্দাত, আমি পৃথিবী বড় করে দেব, কারণ সব মানুষকে ধরতে হবে। আর জান্নাত এত বড় হবে যা আপনাকে আমি বলতে পারবো না, যে 3 দিন 3 রাত যদি একটা ঘোড়া চলে তবুও জান্নাতের একটা গাছের ছায়া শেষ করতে পারবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের গাছের ছায়া এবং গাছের ডালপালা হবে স্বর্ণের তৈরি। সুবহানাল্লাহ। আল্লাহ কি করতে পারে? যে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন। খাদিজা কার স্ত্রী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, যাকে আল্লাহর সঙ্গে সালাম দিয়েছেন। কথা বুঝলেন? জান্নাত থেকে খাদ্য নিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আপনার জন্য এই যে তরকারি পাঠিয়ে দিয়েছে। কথা বুঝলেন? যার খানা, যার রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করেছেন। এত পছন্দনীয় বান্দী ছিলেন আল্লাহর কাছে, যাকে আল্লাহ সালাম দিয়েছেন। কথা বুঝলেন? সেই খাদিজার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বেলে রেখেছেন একটা মুক্তা দ্বারা তৈরি। শুধু একটা মুক্তা দিয়ে পুরো জান্নাত তৈরি করেছে, কোনো জড়াতারি নেই। একজন মহিলা তো বাংলার জীবনে অনেক আছে। খাদিজার মতো কথা বল না কেন? খাদিজার মতো আপনাকে খাদিজার মতো হতে হবে। যেমন ছিলেন দানবের, তেমন ছিলেন সাহসী, তেমন ছিলেন ইবাদতকারী, তেমন ছিলেন ধৈর্যশীল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেদিন স্ত্রী তারা মারা গেছে খাদিজা, সেদিন তিনি বলছেন আমার এক হাত অচল হয়ে গেল। কারণ যখন ওহী নাযিল হয়েছে গারায় হেরাই, তখন তার শরীরে জ্বর এসেছিলেন। তখন মা খাদিজা তাকে বুঝ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আপনি জীবনে কারো ক্ষতি করেন নাই, কারো অন্যায় করেন নাই, আপনার কোনো কিছু হবে না, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার ওহী নাযিল করা আছে, আপনি ভয় পেয়েন না। তিনি তাকে ধরে নিয়ে গেলেন, ওরাকা নাফেলের কাছে নিয়ে গেলেন, তার চাচার কাছে নিয়ে গেলেন। তার চাচা একই কথা বললেন, তুমি ভয় পেও না। ওহী নাযিল হয়েছে 2 পদ্ধতি, ঘন্টা আকারে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে ভীত হয়ে তার শরীরে জ্বর এসেছে। এই কোরআন নাযিল হয়েছে, সেই কোরআন আপনার বাসায় পড়ে আছে, পুরো রমজান মাস গিয়েছে। হতভাগা মানুষ এরকম আছে এখনো কখনো খুলতে পারেনি কোরআন। কথা হাসানে এরা হচ্ছে এই জমিনের ভিতরে হতভাগা মানুষ, যারা কোরআন এখন এই রমজান মাসে খুলে দেখতে পারেন, পড়তে না পারলে তো চোখ দেখতেও পারে না। এরকম কাছে নেই, আর কাছে আসে স্পর্শ করেন, আর কাছে ধার কাছে নেই কোরআনের কাছে। এই হতভাগা নাকি এরাই হচ্ছে আল্লাহর জমিনের সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাই আপনাকে আমি বলতে চাচ্ছি যে আপনাকে মুত্তাকি হয়ে আপনি জমিনে থেকে আপনাকে বিদায় নিতে হবে। এবার একটা আয়াত সূরা আপনি মাইদা পাবেন 27 নম্বর আয়াত 5 নম্বর সূরা, সেখানে আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি যারা তাদের থেকে আমল গ্রহণ করেন, তাদেরই কর্ম কবুল করেন। মুত্তাকি ছাড়া কারো ইবাদত আল্লাহ কবুল করে না, মুত্তাকিদের থেকেই গ্রহণ করেন। এর জন্য আপনাকে কি হতে হবে? মুত্তাকি হতে হবে। মুত্তাকি না হলে আপনার ইবাদত কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, তোমরা যদি সৎকর্মশীল হও তবে যারা বারবার তার দিকে ফিরে আসে তিনি তো তাদের উপর ক্ষমাশীল, তাদের প্রতি দয়াশীল। আল্লাহ বলছেন বারবার অন্যায় করেছেন, ফিরে আসছেন, আল্লাহর কাছে তওবা করছেন, আল্লাহ বলছেন আমি তোমার জন্য ক্ষমাশীল, তুমি টেনশন করো না, নিরাশ হয়ো না, আমি আল্লাহ তোমার জন্য ক্ষমাশীল। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুমুল খায়রুল বারিয়া, আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে এই জমিনের উপরে তারাই হচ্ছে সর্বোৎকৃষ্ট জাতি, উত্তম সৃষ্টি। আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, উৎকৃষ্ট সৃষ্টি, উত্তম সৃষ্টি কারা বলেন তো? যারা ঈমান এনেছে এবং ভালো আমল করে, যারা তারা হচ্ছে আল্লাহ প্রমাণ দিয়েছেন সূরা বাইনা 7 নম্বর আয়াত। তাহলে এই আয়াতের ভিত্তিতে আপনাকে আমি কি বুঝালাম, কতটুকু বুঝালাম, আপনি কি নিয়েছেন? আর মুত্তাকিদের বিষয়ে আমি আর আলোচনা লম্বা করতে চাচ্ছি না, যে আপনাকে মুত্তাকি হয়ে আপনাকে এই জমিনে থাকতে হবে। মুত্তাকি না হলে আপনার দ্বারা জান্নাত পাওয়া সম্ভব নয়। আপনাকে মুত্তাকি হয়ে, এখন মুত্তাকি কি করে হবেন এটা আপনাকে মনে রাখতে হবে। মুত্তাকির কিছু কিছু বৈশিষ্ট্য হচ্ছে, 9টি বৈশিষ্ট্য আজকে আমি বলবো না, তার একটি বৈশিষ্ট্য হচ্ছে মুত্তাকির দ্বারা পাপ হবে, পাপ হওয়ার সঙ্গে সঙ্গে সে তওবা করে ইস্তিগফার করে আবার ফিরে আসবে, হোটেলে ধরেলে থাকবে না। মুত্তাকির পরিচয়।
যে আমি ওই বিষয়ে আজকে আপনার বৈশিষ্ট্যগুলো আমি বলতে চাচ্ছি না, আপনাকে আমি বলতে চাচ্ছি যে রমজান মাস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওমা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সহিহ বুখারী 38 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান সহকারে রমজান মাসের সিয়াম পালন করলো এবং নেকির আশায় প্রত্যাশায়, এবং যে ব্যক্তি সিয়াম থাকলো, আল্লাহ তার অতীতের সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আমল কোথায় আপনার? এখানে আরেকটি বৈশিষ্ট্য আমি বলি, রমজান মাসের সিয়াম থাকলে অতীতের পাপ ক্ষমা হবে। আর রমজান মাসের যে কিয়াম করতেছেন, তারাবি সালাত, 8 রাকাত সালাতে 4 বার সালাম ফিরছেন, 8 বার আমিন বলতেছেন, এবং আবার 4 রাকাত ফরজ পড়তেছেন, আবার সেখানে আপনার 4 বার সূরা ফাতিহা পড়তেছেন, ইমাম জোরে পড়তেছে 2 বার, আর আপনি নিজে পড়তেছেন 2 বার আস্তে না, আমিন পড়তেছেন, তারপরে সুন্নাহ পড়তেছেন, বেদরে পড়তেছেন, কতবার আপনি আমিন বলতেছেন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি ইমামের সাথে, ইমাম যখন আমিন বলে এবং যে ব্যক্তি আমিন শুনলো, মুক্তাদি আমিন বলল, তাদের আমিন, উভয়ের দুইজনের আমিন আর ফেরেশতাদের আমিন যদি মিলে যায়, তো অতীতের যত পাপ রয়েছে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। সহিহ বুখারী হাদিস। 30টি রমজান মাসের সিয়াম পালন করলে যত পাপ ক্ষমা হবে, আমিন বললে তত পাপ ক্ষমা হবে। অথচ হুজুর বলছে বলা যাবে না, কি করবে? মা তাকাদ্দামা মিন যামবিহি, একই হাদিস আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি জোরে আমিন বলবে, ইমামের পরে ইমামের সাথে যদি একসাথে মিলে যায়, 3 জনের আমিন যদি মিলে যায়, তাহলে অতীতের পাপ কি হবে? ক্ষমা হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, 30 দিন 1 মাস রমজান মাসের সিয়াম থাকলে যত পাপ ক্ষমা হবে, আমিন বললে তত পাপ ক্ষমা হবে। এবার আপনি কি করবেন? হুজুর বলছে যে জোরে আমিন বলা যাবে না। হুজুর তোমাকে আমি বলে দিচ্ছি, তোমার মরার আগ পর্যন্ত সময় থাকলো, আমার মরার আগ পর্যন্ত সময় থাকলো, তুমি যে চুপি চুপি মনে মনে আমিন বলছো, পৃথিবীতে কোনো হাদিসই নেই। তোমার সাথে চ্যালেঞ্জ থাকলো, তুমি বের করে দেবা, কোথায় আছে? কোন হাদিস নেই। যার জয়ী ভুয়া হাদিস, কিছু হাদিস থাকে কিন্তু সেটাও নেই, তুমি পালে কোথায়? তুমি বলো এবার। একটা হাদিস আছে জয়ী হাদিস, সেটা তুমি আমল করো না। সে আমিনের সেই হাদিসের ভিতরে এসেছে, আমিন অন্তত এতটুকু বলতে হবে, এই শব্দ হবে, তা জয়ী হাদিস। আর তুমি যে মনে মনে পড়ো, তুমি নিজেই শুনতে পাও কিনা সন্দেহ আছে, মুক্তাদি কখন শুনবে, তুমি ওই আমিন পালে কোথায়? বলো এবার। আমার কথা বুঝেননি? আপনি কি করবেন এবার? আপনাকে বুঝতে হবে। আপনাকে গত জমে একটা কথা আমি বলেছিলাম, সিরাতে মুস্তাকিমের রাস্তার মাঝখানে এক শ্রেণীর দাড়ি টুপিওয়ালা নামধারী কিছু আলেম সমাজ মাঝখানে বসে আছে, যেটা শয়তানের ভূমিকা পালন করছে তারা। আপনাকে মনে রাখতে হবে, আপনাকে হক পেতে হলে আপনাকে ক্ষুধার্ত হতে হবে। আল্লাহ বলছে, যে হকের তৃষ্ণায় বের হবে, আমি আল্লাহ তাকে জান্নাতের রাস্তা দেখাবো, তাকে হক আমি দেখাবই। এই জমিন থেকে তাকে আমি হক তার উপর প্রতিষ্ঠিত করে তাকে আমি ফিরে নিব। কথা বুঝেননি? যদি আপনি মেনে নিতে পারেন। কারণ এক ইহুদি এসে বলছেন আল্লাহর নবীকে, এসে বলছেন, আল্লাহর নবী, আমি কি এখন যদি জিহাদের ময়দানে নেমে যাই, তা আমি কি জান্নাত পাবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উহুদ পাহাড়ের অপর পৃষ্ঠে যে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাচ্ছে, যে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাচ্ছে, সেই ইহুদি এসে বলছেন, আমি কি এখন জান্নাত পাবো যদি আমি জিহাদের ময়দানে জিহাদ করি? অবশ্যই পাবে, তোমাকে আগে ঈমান আনতে হবে। তখন তিনি বলেন, তাহলে আমি ঈমান আনবো, আমাকে কালেমা পড়ান। তিনি চট করে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলে তিনি জিহাদের ময়দানে নেমে গেলেন, জিহাদ করে শহীদ হয়ে গেলেন। ও সালাত করেছে, কথা বলেন কেন? ও দান করেছে, ও সিয়াম থেকেছে। আল্লাহর নবী কি বললেন? আল্লাহর নবী বললেন, কি আশ্চর্য তার জীবন, তার কি ধন্য জীবন। আল্লাহর নবী বললেন, তার আমল ছোট, কম, একদিনের আমল, কিছুক্ষণের আমল, কিন্তু তার পুরস্কার হচ্ছে বিশাল বড়। সঙ্গে সঙ্গে তার অতীতের যে রক্ত বের হয়ে গেছে, সঙ্গে সঙ্গে অতীতের সব পাপ ক্ষমা। কবর শাস্তি মা, বিচারের মাঠে বিভীষিকাময় যে ফিতনায় পড়বে, সেই ফিতনা থেকে সে মুক্ত। তাকে আপনার মুকুট পরে দেওয়া হবে, তাকে 73 জন নারীর সাথে বিবাহ দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জান শহীদদের মর্যাদা বললেন।
আবার আপনার তাকে অনুমতি দেওয়া হবে 70 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তুমি কাকে কাকে নেবে তুমি এবার ভাবো। শহীদকারী ব্যক্তির এগুলো পুরস্কার। কথা বুঝেননি? তো কি আমল করেছে ও? কথা বুঝেননি? তাই আপনাকে আমি বলতে চাচ্ছি, আপনাকে ওই রকম হতে হবে, আমলে পারদর্শী হতে হবে। গত জমে একটা কথা বলেছেন, আপনার বন্ধু কি করে ওটা দেখার সময় নাই। কারণ আল্লাহ বলছেন ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা, তোমার বন্ধু বিচার মাঠে তাকিয়ে জলজলকে দেখবে, 5 বছর কোনো উপকার আসবে না। তার বন্ধু তোমার কিছু করতে পারবে না, তোমার কোনো উপকার করতে পারবে না। বন্ধুত্ব তাদের সাথে পাকান। আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, সত্যকারী বান্দা, সত্যকারী গোলাম, সত্যকারী বন্ধুর সাথে তুমি বন্ধুত্ব করো, যে তোমাকে জান্নাতের রাস্তা দেখাবে, যে তোমার পরকালে উপকারে আসবে, যে সবসময় হকের উপর থাকে। কারণ হক মানুষের সাথে করলে আপনি হককারী হবেন। কারণ সে আপনার চোখের সামনে, তার চোখের সামনে আপনাকে অন্যায় করতে দিবে না, সে আপনার বল ধরে দেবে। আর যে দিন রাত নিষেধ দ্রব্যের সাথে জড়িত, হারামের সাথে জড়িত, দাড়ি নেই, মুছ নেই, কিছু নেই, আপনি যে আপনার দিন রাত পাপের সাথে জড়িত, ও আপনার বন্ধু হতে পারে? আপনার বন্ধু হবে কেন? ও তো আপনাকে জাহান্নামে, নিজে জাহান্নামে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তাই আল্লাহ রাসূল বলেছেন এই জমিনে কাকে বন্ধু বানাবে নির্বাচন করে নাও। কারণ আল্লাহ বলছেন ওয়াইদান নুফুস যুফিজা, প্রত্যেকটি আত্মার সাথে আত্মা জড়িয়ে দেওয়া হবে। আপনারা 430 নম্বর হাদিস আবু দাউদে পাবেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে জাতি যে জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে, যে যার সাদৃশ্য গ্রহণ করবে, যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করবে, কাল কিয়ামতের দিন তার সাথে সে জাহান্নামে থাকবে। তো সাবধান হতে হবে না আপনাকে। আপনাকে বিবেচনা করে জমিনে চলতে হবে, হিসাব করে চলতে হবে। বন্ধুত্ব সবার সাথে চলে না। মুসলিমের সাথে বন্ধুত্ব করবে, যে আপনার পরকালে উপকার হবে এবং দুনিয়াতে কল্যাণময় হবে, পরকালে কল্যাণময় হবে। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। তাহলে এই হাদিস প্রমাণ করে আপনার সিয়াম থেকে আপনার পাপ ক্ষমা হবে। যে কত থেকে কত কথা বললেন। আরেকটা হাদিস নেন 37 নম্বর, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসে কিয়াম দাঁড়িয়ে থেকে আদায় করলো, তার অতীতের পাপ সব ক্ষমা হয়ে যাবে। কিয়াম বুঝেন কি? রাতের সালাত, রাতের সালাত কিয়াম, তার অতীতের পাপ সব ক্ষমা হয়ে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন যে প্রত্যেকটি রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয়। তো সেম আপনাকে অতীতের পাপ ক্ষমা করে দেবে, আবার কিয়াম আপনার অতীতের পাপ কি করে দেবে? ক্ষমা করে দেবে। তা আপনাকে তো সেটা করতে হবে। 2 রাকাত পরে কেন ঘাবড়ে গেলেন কেন? 2 রাকাত পরে ঘাবড়ে গেলেন কেন? আর কি এত দিনে লম্বা যান? আপনি যান আব্দুর রহমান সৌদিসি কাবাগার ইমাম সাহেব, তারা সেই দেশ এলাকায় আপনি যান, ইউটিউবে ফেসবুকে এখন দেখতে পারবেন, সার্চ করবেন, দেখবেন, সেখানে দেখতে পারবেন যে সেই মসজিদে সালাত চলতেছে আব্দুর রহমান সৌদিসির দেশে। সেখানে গ্রামে চলতে বুড়ো মানুষ এইভাবে লাঠির উপর ভর করে, এভাবে থুতনি এভাবে দিয়ে সালাত করতেছে। এত লম্বা সালাত, 2 রাকাত সালাত পড়তে আপনার 11 রাকাত সালাত পড়তে 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে। বুড়ো মানুষ, খুনখুনে বুড়ো মানুষ লাঠির উপর থুতনির উপর ভর করে এভাবে সালাত আদায় করতেছে। আপনি কি হয়েছেন? আপনার নাক পর্যন্ত সব নষ্ট হয়ে গেছে ইবাদত না করে। কথা বুঝলেন? আপনার ভিতরে ধৈর্য কোথায় গেল বলেন? রাত যখন গভীর হয়েছে, আপনি ওসমান রাদিয়াল্লাহু জীবনে আপনি দেখেন, তাকিয়ে দেখেন, কোরআনের আয়াতের তেলাওয়াতের সিজদায় এসেছে, ওসমান রাদিয়াল্লাহু সিজদায় পড়ে গেছেন। এক সিজদা দিয়েছেন গভীর রাতে, এক সিজদা ঠেকে দিয়েছেন ফজরে। ফজর আজান হয়েছে, তারপরে সিজদা থেকে উঠেছে। তার সিজদা কি ছিল বলেন? আপনি সিজদা কোথায়? আপনি কি করতেছেন বলেন? এবার আপনি কি নিয়ে উপস্থিত হবেন আল্লাহর সামনে? আপনি ভাবে দেখেন, ছেলে মেয়ে, ধন সম্পদ কিছু কাজে আসবে না, ওটা খাবে উলু পোকা। যে জিনিস রেখে যাচ্ছেন, যে ধন সম্পদের বাহাদুরি করতেছেন আপনি, ওটা খাবে জঙ্গল, পশু প্রাণী। আর আপনার অকৃতজ্ঞ সন্তান, যে আল্লাহকে সিজদা দিতে জানে না, যে রব্বির হামহামা কিছুই জানে না, সে ঈমানও কিছু জানে না, ওই সন্তান আপনার কি উপকার করতে পারে বলেন? নিজে করার চেষ্টা করেন, ওই সন্তানের জন্য কিছু রেখে যেতে হবে না। আপনাকে মেনে বলিনি, আজও বলছি, কালও বলছি, যতটুকু রেখে যাবেন, যেটা আপনার পরকালে উপকার দেবে ততটুকু রেখে যাবেন, যেটা আপনার উপকার দেবে। বেঁচে থাকা অবস্থায় দিনের কাজে লেগে যান। কারণ আপনি আশা করেন না ওই সন্তান আপনার জন্য কি করবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত যত নিকটবর্তী হবে, মানুষের কাছ থেকে ঈমান সরে যাবে। মসজিদ ভর্তি মুসল্লি হবে, ঈমানদার কেউ হবে না। কি বুঝলেন আপনি? তা আপনি কিসের আশা করেন?
ওখান থেকে বেঁচে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমানা বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া আকামাস সালাতা ওয়া সামা রমাদান। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে এবং ৫ ওয়াক্ত সালাত কিয়াম ঠিকঠাক মতো আদায় করবে, ও সামা রমাদান, রমাদানের সিয়াম পালন করবে, কানা হাক্কান আলাল্লাহি আন ইদখিলাহুল জান্নাতা জাহাদা ফি সাবিলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহাদা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি ঈমান আনবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি, ৫ ওয়াক্ত সালাতের হেফাজত করবে এবং রমজান মাসের সিয়াম আদায় করবে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়, দায়িত্ব হয়ে যায় ওই ব্যক্তিকে জান্নাত দেওয়ার জন্য। হাদিস সহিহ বুখারী খুলবেন ৭৯০ নম্বর হাদিস। আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায়, দায়িত্ব হয়ে যায়, লাজিম হয়ে যায় ওই ব্যক্তিকে জান্নাত দেওয়ার জন্য। কে বলেন তো? যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছে, ৫ ওয়াক্ত সালাতের হেফাজত করেছে, রমজান মাসের সিয়াম কিয়াম ঠিকঠাক মতো আদায় করেছে। আল্লাহর নবী বলছিল, জিহাদ করলেও জান্নাতে যাবে, না করলেও জান্নাতে যাবে, ও ঘরে বসে থাকলেও জান্নাতে যাবে। তিনি কে? কথা বলেন। তা হাদিস সহিহ বুখারী আপনি বলে শুনালেন। অতএব নিজেকে সাজিয়ে নেন, নিজেকে সাজিয়ে নেন, নিজেকে সাজান। এবার একটা আপনাকে কথা বলি যে আত্মগৌরব, অহংকার, দাম্ভিকতা কোথায় থেকে আসে সে হাদিসটি আপনাকে বলছি। এবার কোট করেন। আপনি ৩২৭১ নম্বর হাদিস পাবেন, সহিহ তিরমিজি খুলে দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলছেন, কালা আল হাসাবুল মালু, সারা পৃথিবীর মানুষ ধন সম্পদ, সন্তান সন্ততি আত্মগৌরব, দাম্ভিকতা, অহংকার বাড়ায়। এর মধ্যে কিছুই নাই, এটা আত্মগৌরব, অহংকার বাড়াই, তোমার দাম্ভিকতা বাড়ায়, তোমার কথার আওয়াজ বৃদ্ধি করে গাধার মতো। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা লোকমানে পাবেন, গাধার মতন চিৎকার করো না এই জমিনে। দেখবেন যাদের টাকা পয়সা বেশি, ধন দৌলত বেশি, যারা নেতৃত্ব দিচ্ছে, নেতা, তাদের আওয়াজ, গলার আওয়াজ কম না বেশি? জোরে হয় না আস্তে হয়? কিসের বলে বলেন তো? ক্ষমতার বলে, টাকা পয়সার বলে, না দাম্ভিকতার বলে, যে কোনো একটার কারণে বলে। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, এগুলো সব আত্মগৌরব, অহংকার, দাম্ভিকতা, এগুলো কিছুই না, এগুলোর কোনো মূল্য নেই আমি আল্লাহর কাছে। আল কারামুত তাকওয়া, আমি আল্লাহর কাছে সম্মানজনক এবং মর্যাদাশীল যার ভিতরে তাকওয়া রয়েছে তার দাম আমি আল্লাহর কাছে। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল করতে বলছেন। সূরা আপনি পাবেন হুজরাতে 13 নম্বর আয়াতে পাবেন, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে, ইনদাল্লাহ নিকটে, ওই ব্যক্তি দামি, ওই ব্যক্তি সম্মানী, ওই ব্যক্তি সম্ভ্রান্ত পরিবারের মানুষ, ওই ব্যক্তি দামি যেই ব্যক্তির ভিতরে যত পরেশগারিতা রয়েছে আমি আল্লাহর কাছে তার তত দাম বেশি। আল্লাহ তো এখানে অর্থ সম্পদের কথা বলে নেই। আল্লাহর ভয় যার ভিতরে বেশি, তার দাম বেশি আল্লাহর কাছে, তার মর্যাদা বেশি। অতএব আমি মনে করি যতটুকু আপনাকে আমি দিলাম আপনার জন্য যথেষ্ট হয়ে গেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ফিল জান্নাতি সামানিয়াতুন আবওয়াব ফিহিমা বাবুন ইউসাম্মা রায়ান লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা সাইমুন। যারা সিয়াম পালন করবে, রমজান মাসের যত সিয়ামের হেফাজত করবে, তার জন্য একটা আলাদা একটা খাসভাবে জান্নাতে আলাদা আছে। সে জান্নাতের নাম কি? জান্নাতুর রায়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস ৩২৫৭ নম্বর হাদিস করে দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলেছেন, জান্নাতুর রায়ান দিয়ে শুধু সিয়ামকারী ব্যক্তি প্রবেশ করবে, ওই জান্নাত, ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না সিয়ামকারী ব্যক্তি ব্যতীত, শুধু তারাই জান্নাতে প্রবেশ করবে। সে জান্নাতে কি রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? সে জান্নাতে আল্লাহ নিজে ঢুকবেন এবং নিজেই দেখবেন, বান্দাদের সাথে কথা বলবেন এবং সলা পরামর্শ করবেন, এবং কত পরিমাণ কি পরিমাণ নেকি আল্লাহ দিবেন এটা আল্লাহ জানে, কেউ জানে না। যে পরিমাণ দিলে বান্দা সন্তুষ্ট হবে। এই সিয়ামকারী ব্যক্তি কি সেই যার মুখের ভাষা পরিবর্তন হয় নাই, যে এখনো হারাম খায়, যে এখনো জালেমের সাথে জড়িত এবং দুর্নীতির সাথে জড়িত, সর্ব ধরনের নাখাস্তা ভাষার সাথে জড়িত, কথার সাথে কথা কাজে মিল নাই, আমানতের খেয়াল করে, আপনার সর্বদিক দিয়ে মানুষের উপরে জুলুম অত্যাচার করছে, শুধু সিয়াম থেকেও জান্নাতের রায়ানে যাবে, অসম্ভব এই সিয়াম থেকে জাহান্নামে নিয়ে যাবে, যার কোনো পরিবর্তন নেই। এই বিষয়ে একটা হাদিস আপনাকে না বললেই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই আমি আপনাকে বলছি, কাম মিন সিয়ামিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জামাউ ওয়া কাম মিন কিয়ামিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহরু। দারিমিতে এসেছে, মিশকাতে এসেছে, 2014 নম্বর হাদিস খুলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বহু সিয়াম পালনকারী ব্যক্তি আছে, সারাদিন সিয়াম থাকে, না খেয়ে থাকে, কিন্তু ওই সিয়াম তার কোনো উপকারে আসে না, কোনো ফল লাভ করে দিতে পারে না,
বহু রাত জাগরকারী তারাবিকারী সালাত আদায়কারী ব্যক্তি আছে, কিয়ামকারী ব্যক্তি আছে, ওই কিয়াম ওই সালাত তার কোনো উপকারে আসে না, কোনো উপকার করতে পারে না, শুধু তার সারা রাত জাগাই হয়, জাগরণ করাই হয়। কোনো তার ওই সিয়াম ওই সালাত তার কোনো লাভ দিতে পারে না এবং ফল এনে দিতে পারে না, কিন্তু যে বসে ভাই আসে না, আচ্ছা তার কোনো পরিবর্তন নেই। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং তুমি মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমি আপনাকে একটা কথা বলি এখন, আপনি মনে রাখেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলছেন আমার নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না। আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের গণনা তোমরা কোনোদিন শেষ করতে পারবে না। আল্লাহ বলছেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার কোন জিনিসকে তোমরা কি করবে? অস্বীকার করবে। কোন নিয়ামতকে অস্বীকার করবে? তোমার চোখের দিকে তাকাও, যার চোখ নেই তার দিকে তাকাও। তোমার কানের দিকে তাকাও, যার কানে শোনে না তার দিকে তাকাও। তোমার পায়ের দিকে তাকাও, যার পা নেই তার দিকে তাকাও। তুমি কোন নিয়ামতকে আমার অস্বীকার করবে? আল্লাহ বলছেন এত নিয়ামত দিয়েছি, এই নিয়ামত দেওয়ার পরেও এই পুরো শরীরকে তোমার জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি রমজান মাস দিয়েছি। তুমি আবার জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। রমজান মাস দিয়েছি, যে সিয়াম থাকবে তোমার পাপকে সব পুরো ছাই করে দেবে, তোমাকে পবিত্র করে দেবে রমজান মাস। এই সিয়াম তুমি সেই সিয়ামের মর্যাদা তুমি ধরে রাখো, যদি রাখতে পারো, আর যদি এই নিয়ামতকে তুমি কদর না করো, যদি মূল্যায়ন না করো, আল্লাহ বলছেন আমি তোমার নিয়ামতকে ছিনিয়ে নেব। নিয়ামত পাওয়ার পরে যে নিয়ামতের কদর করে না, ওর থেকে নিয়ামত আল্লাহ কি করে নেয়? ছিনিয়ে নেয়। ও পরে পস্তাবে, পরে ভাববে, ওই ভাবার কোনো সময় নেই। দাউদ আলাইহিস সালাম একদিন তিনি গোসল করার জন্য তিনি বের হলেন, পর্দা করে বেশি গোসল করবেন, এমন অবস্থা আকাশে মেঘ করে বৃষ্টি শুরু হয়ে গেলেন। আল্লাহ সেদিন আর বৃষ্টির পানি দেয়নি, শুধু স্বর্ণের বৃষ্টি। কিসের বৃষ্টি বলেন তো? স্বর্ণের বৃষ্টি। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ ধন সম্পদ দিয়েছিলেন, কিন্তু এরপরও তিনি বৃষ্টির ভিতরে যে স্বর্ণের বৃষ্টি, শুধু ওই স্বর্ণ টোকাচ্ছে, সবগুলো টোকে আপনি বালতি বিভিন্ন রকম আপনার আসবাবপত্র ভরাচ্ছে। তখন আল্লাহ বলছেন কি ব্যাপার দাউদ, তোমার কি অর্থ সম্পদের অভাব? তুমি এইভাবে এই স্বর্ণের বৃষ্টি টোকানো শুরু করলে কেন? তখন তিনি বলছেন আল্লাহ আমার কোনো কিছুর অভাব নাই, তুমি সব কিছু দিয়েছো আলহামদুলিল্লাহ, কিন্তু তুমি যে নিয়ামত দিয়েছো, নিয়ামতের বৃষ্টি, স্বর্ণের বৃষ্টি, এটা যদি আমি কদর না করে মূল্যায়ন না করি তাহলে এটা কেমন হলো? আমি এই নিয়ামতকে আমি কদর করছি, তোমার নিয়ামতকে আমি কখনো তুচ্ছ করি নাই। এই নিয়ামতকে আমি করছি, আমি না আমার উপকৃত না, আমি আরেকজনকে দিয়ে দেবো, কিন্তু আমি তোমার নিয়ামতকে অবহেলা করি নাই। আমি সম্মান দিয়েছি, কি বুঝলেন? রমজান মাস দিয়েছি আপনার সম্মান বাড়ানোর জন্য, আপনাকে জাহান্নাম থেকে মুক্তি করার জন্য, আপনার পাপকে জ্বালিয়ে পড়ে আপনাকে পবিত্র করার জন্য। আপনার পরিবর্তন কোথায়? যে কুসে মাস সে কুসে মাস, গাতের মাঝে থাকে, বের হয় না। কিছু মানুষ আছে আজীবন গাছের ভিতরে থাকবো, গর্তের ভিতরে থাকবো, ওই ইবাদতের সামনে আবাবো না, আছে না? ও এইরকমই থাকবো। ও কুচে কুচে চেনেন, যেটা পিছলে ধরা যায় না, গাতের মাঝে থাকে। কিছু মানুষ আছে সারা জীবন ইবাদতে ধরে পাবেন না আপনি, ও রমজান মাসে পাবেন না, ৫ ওয়াক্ত সালাতে পাবেন না, ভালো জায়গায় খুঁজে পাবেন না, ওকে ধরতেই পারবেন না। কোনোদিনও যদি একটু ধরা খায় দেখবেন সামনে কাতার আসে ফিরে ফিরি করে, কথা হাসান এরকম বাস্তব। এরা হচ্ছে মুনাফিক টাইপের মানুষ, এদের থেকে আপনি দূরে থাকবেন। এরা ইবাদতে কোনোদিন আপনি আমলে কোনো ভালো কর্মে সফলতা হতে পারবে না। আল্লাহ তোমাদের বুঝদান করো, আল্লাহুম্মা আমিন।